এই ভিডিওতে আমি ইন্টারপ্রসেস কমিউনিকেশন সেটা ডিসকাস করছি। খুব ইম্পর্টেন্ট টপিকস, এখান থেকে অনেক কটা কোয়েশ্চেন্স থিওরিটিক্যাল কোয়েশ্চেন এসে যায়। তো তোমরা যদি এই টপিক্সটা ঠিকমতো বুঝে যাও প্রথম থেকে শেষ অবধি, তাহলে নিজেই অ্যান্সারগুলো দিতে পারবে। এটা মোস্ট অফ দ্য থিওরি। আইপিসি, ইন্টারপ্রসেস কমিউনিকেশন, ফুল ফর্ম হচ্ছে ইন্টারপ্রসেস কমিউনিকেশন। ইট ইজ এ মেকানিজম, এটা একটা এমন মেকানিজম টু এক্সচেঞ্জ ডেটা অ্যান্ড ইনফরমেশন অ্যাক্রস মাল্টিপল প্রসেসেস। অনেকগুলো প্রসেস যদি থাকে, তাদের মধ্যে কি করে ডেটাগুলো একে অপরের সাথে এক্সচেঞ্জ হবে, শেয়ার হবে, ইনফরমেশনগুলো কী করে পৌঁছাবে আমার কাছ থেকে ওর কাছে, এর কাছে, ওর কাছে, সেই মেকানিজমটা হচ্ছে আইপিসি, অ্যাক্রস মাল্টিপল প্রসেসেস। যেমন ধরো এখানে একটা প্রসেস P0 P1 দেওয়া আছে, আর একটা প্রসেস P2 দেওয়া আছে। তাহলে এই দুজনের মধ্যে যে কমিউনিকেশনটা, সেটা হচ্ছে inter-process communication within the processes. Processes may be running on single or multiple computers. প্রসেসেসগুলো সিঙ্গেল বা মাল্টিপল কম্পিউটারে রানিং করতে পারে, কানেক্টেড ভায়া নেটওয়ার্কস। যদি নেটওয়ার্কস থাকে তাহলে মোর দেন কম্পিউটার কানেক্টেড হতে পারে, আর সিঙ্গেল হলে তো নেটওয়ার্ক প্রয়োজন নেই, নিজেই কানেক্টেড হবে। তো এটা সিঙ্গেল কম্পিউটার বা মাল্টিপল কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে পারে প্রসেসগুলো রান করার জন্য। IPC help to speed up modularity, computational and convenience etc. এটা আমাদেরকে কম্পিউটার সিস্টেমের স্পিড আপটা বাড়িয়ে দেয়, মডিউলারিটি সিস্টেমটাকে ইনক্রিজ করে, কম্পিউটেশন স্পিড আপ বাড়ায়, কনভিনিয়েন্স যাতে ইজিলি ইউজার কাজগুলো নিজের মতো করতে পারে সেগুলো ইমপ্রুভ করে। তাহলে এই সুবিধা আছে। কী কী ফরম্যাটে মেকানিজম আমরা আইপিসি করতে থাকি, সেই মেকানিজমগুলো কী কী হতে পারে না, ইন্টারপ্রসেস কমিউনিকেশন করার জন্য যে মেকানিজম হয়, পাইপের থ্রু দিয়ে হতে পারে, মেসেজ পাসিংয়ের থ্রু দিয়ে হতে পারে, শেয়ার্ড মেমোরি থ্রু দিয়ে হতে পারে, মেসেজ কিউ, ডাইরেক্ট কমিউনিকেশন, ইনডাইরেক্ট কমিউনিকেশন, আর ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসাবে হতে পারে। তাহলে এতগুলো মেকানিজম আছে, সেই মেকানিজমগুলো আমরা এক এক করে জানবো কীভাবে আমরা যখন প্রসেসগুলো কমিউনিকেট করে একটা অপরের সাথে, তখন কীভাবে ডেটা তারা এক্সচেঞ্জ করে এটা সিস্টেমের মধ্যে। প্রথমে আসবো আমরা মেসেজ পাসিং মডেল। তো এতগুলো মডেলের মধ্যে যে পপুলার যে মডেলগুলো আছে সেগুলো প্রথমে ডিসকাস করব। তাহলে মেসেজ পাসিং আইপিসি, তো এটা পরীক্ষাতে শর্ট নোট হিসেবে আলাদা করেও আসতে পারে। যদি আইপিসি ডেসক্রাইব আসে তাহলে পুরোটা কম্প্যাক্ট আসতে পারে 15 মার্কসে, পুরো আইপিসি যতগুলো কোয়েশ্চেন্সে রিলেটেড। তো মেসেজ পাসিং মডেলস অ্যালাউ মাল্টিপল প্রসেসেস টু রিড অ্যান্ড রাইট ডেটা টু দ্য মেসেজ কিউ উইদাউট বিং কানেক্টেড টু ইচ আদার। অনেকগুলো প্রসেস আছে, তারা একে অপরের সাথে কোনো কানেক্টেডই নেই। তারা তাদের যে ডেটাগুলো অ্যাক্সেস করবে, যেখান থেকে রিড করবে, সেটা একটা মেসেজ কিউ থেকে রিড করবে। তাহলে দেখো এখানে একটা সিস্টেমে দেখা আছে, যেটা ধরো এটা কার্নেল মানে যে সিস্টেমের স্পেস, এটা যে ইউজার স্পেস ধরো। তো ইউজার স্পেসে যে প্রসেসগুলো এখানে আছে কাজ করার জন্য, তারা তাদের যে ডেটাগুলো চাইছে, তারা কার্নেল স্পেসের ডেটা মেসেজগুলো এখানে কিউ করা আছে, M1 M2 Mn। প্রত্যেকটা প্রসেসে কিউ থেকে অ্যাক্সেস করো, মানে একটা যা যা রিকোয়ারমেন্ট আছে কমিউনিকেট করার জন্য, নিজেরা ডাইরেক্টলি কেউ কারোর সাথে কমিউনিকেট করবে না, কারো যদি মেসেজ দেওয়ার থাকে কিউতে দেবে, কার্নেল সেটা মেনটেন করবে কিউটা, সেখান থেকে প্রসেসগুলো ডেটাগুলোকে অ্যাক্সেস করবে। তো এটা সবচেয়ে সিম্পল মেথড, যেখানে প্রত্যেকটা প্রসেস তার নিজস্ব মেসেজগুলোকে একটা কিউতে দিয়ে দেবে, সেখান থেকে আমরা অ্যাক্সেস করে নেব কার্নেলের থ্রু দিয়ে। তো আইপিসি প্রোভাইড টু অপারেশন, এখানে দুটো অপারেশনস হয়। একটা হচ্ছে সেন্ড মেসেজ, মেসেজ ইজ ফিক্সড, যেটা মেসেজটা পাঠাচ্ছি, আর রিসিভ মেসেজ হচ্ছে যেটা রিসিভ করব। এবার কি হতে পারে, মেসেজটা কি হতে পারে, একটা ফিক্সড সাইজের হতে পারে, আর ভেরিয়েবল সাইজের হতে পারে। ভেরিয়েবল সাইজ চেঞ্জেবল হতে পারে, আবার বললো যে সবাইকার মেসেজ এই লিমিটের মধ্যে হতে পারে। তো দুটো অপারেশন আছে, একটা সেন্ড মেসেজ আর একটা হচ্ছে রিসিভ মেসেজ। সেন্ড মানে সেন্ডার সেন্ড করছে মেসেজটাকে, আর রিসিভার রিসিভ করছে সেই মেসেজটাকে। তাহলে সেন্ডিং প্রসেস কী করলো, একটা মেসেজকে পাসিং মডিউলকে ফেলে দিল, সেই মডিউলটা যে একটা প্রসেসের আইডি নাম্বারটা মনে রাখলো, যে কোন প্রসেসের জন্য এই মেসেজটি যাচ্ছে, সেটা গিয়ে কিউতে রেখে দিল। তো মেসেজ পাসিং মডিউলস আছে, যে মডিউলসটা সেন্ড মেসেজ করলো, তখন সেই সেন্ড মেসেজটা একটা প্রত্যেকটা প্রসেসের আইডির আন্ডারে কিউতে জমা হলো। এবার রিসিভার যে রিসিভ করবে, সেই মেসেজ পাসিং মডিউল থেকে কিউটা থেকে নিয়ে রিসিভ মেসেজ করবে। তো সেই প্রসেসটা তার যে মেসেজটা দরকার সেখান থেকে কিউ থেকে নিয়ে সেটা কাজ করবে। তবে এটা কিউ এর থ্রু দিয়ে কাজ হবে। ধরো এখানে একটা প্রসেস P1 আছে, তার এখানে 5টা মেসেজ সেন্ড করেছে, 1 2 3 4 5।
রিসিভার সেই কিউ থেকে নিয়ে দেখলো যে কার জন্য সেন্ড করেছে, সে আইডি দিয়ে সেই মেসেজটা নিয়ে সে রিসিভ করে কাজ করলো। তার মানে কি যা কিছু কাজ হবে এটা কিউতে জমা হবে, এবং সেটা একটা মডিউল আছে, যে মডিউলটা কিউটাকে মেনটেন করবে, তাকে সেন্ডারের কাছ থেকে নেবে, রিসিভারের কাছে পৌঁছে দেবে। তো এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে মেসেজ পাসিং মডেল, কিউইং থিওরি করে করা হয়। মেসেজ পাসিংয়ের সময় কী করা হয়, সিঙ্কোনাস মেসেজ পাসিং হতে পারে, আবার অ্যাসিঙ্কোনাস হতে পারে। এগুলো কি? সিঙ্কোনাস মিনস দ্য সেন্ডার উইল বি ব্লকড আনটিল দ্য মেসেজ ইজ রিসিভড বাই দ্য রিসিভার। আমি সেন্ডার আর রিসিভারের মধ্যে কানেক্ট করলাম না, সেন্ডার মেসেজগুলো যেগুলো দরকার সেগুলো পরপর এখানে দিয়ে দিল, এবার এখানে কিউতে জমা হলো, সেন্ডার ইজ ব্লকড হয়ে যাবে যদি কিউটা এখানে রিসিভার যখন রিসিভ করবে তখন সেন্ডারকে বলা হবে, সেন্ডার তুমি আর মেসেজ পাঠিও না, আমি আগে রিসিভ করে নিই তারপর তুমি সেন্ড করো। দ্য সিঙ্কোনাস মিনস দ্য সেন্ডার উইল বি ব্লকড আনটিল দ্য মেসেজ ইজ রিসিভ বাই দ্য ইউজার্স। সেন্ডার মেসেজ 4টে মেসেজ দিয়ে দিয়েছে, রিসিভার রিসিভ করেনি, তাহলে সেন্ডারকে ব্লক করে দেওয়া হলো যে তোমার আর মেসেজ দেওয়ার দরকার নেই, আমি রিসিভ করি তারপর তুমি মেসেজ দেবে। সিমিলার রিসিভার ব্লক আনটিল এ মেসেজ ইজ অ্যাভেলেবেল। রিসিভারকে রিসিভ করতে বারণ করা হবে যদি সেন্ডার সেন্ডিং করছে, সেই সময় যতক্ষণ সেন্ডিং কমপ্লিট হচ্ছে রিসিভার ব্লক থাকবে। তাহলে একদিক থেকে রিসিভার যখন রিসিভ করছে তখন সেন্ডারকে বলা হবে আর সেন্ডার পাঠিও না, আর সেন্ডার যখন সেন্ড করছে তো রিসিভারকে বলা হবে, রিসিভার তুমি রিসিভ করার চেষ্টা করো না। তাহলে ওয়ান এন্ডকে ব্লক করা হচ্ছে। সিঙ্কোনাস মানে অ্যাট এ টাইম একজনই করতে পারবে। অ্যাসিঙ্কোনাস মেসেজ পাসিং কি বলছে, এগুলো বিভিন্ন মডেলস আবিষ্কার হয়েছে, মেসেজ পাসিংয়ের মধ্যে টেকনিক আবিষ্কার হয়েছে। সেন্ডার সেন্ড দ্য মেসেজ অ্যান্ড কন্টিনিউ, এমন করতেই থাকলো, ওর দেখার দরকার নেই রিসিভার রিসিভ করছে কি করছে না, করতেই থাকলো। সিমিলার রিসিভার রিসিভ দ্য মেসেজ অন নাল, যদি রিসিভ করতে থাকলো, রিসিভ করতে করতে যদি খালি পেয়ে যায় তাহলে তার রিসিভ করতে পারবে না, তখন হয়ে যাবে নাল। তো এটাকে বলা অ্যাসিঙ্কোনাস, সেন্ডারকেও থামাতে হচ্ছে না রিসিভারকেও থামাতে হচ্ছে না সেন্ডারকে। এবার হচ্ছে ডাইরেক্ট মেসেজ পাসিং, in which processes want to communicate most explicitly name the recipient of the sender. আমি মেসেজে ডাইরেক্টলি বলে দিলাম যে আমি একে চাই, একে পাঠাচ্ছি, পার্টিকুলারলি কোনো কিউতে আমি ফেলে দিলাম না, পার্টিকুলারলি ডাইরেক্ট বললাম আমি এই P1 P2কে ডাইরেক্টলি পাঠাচ্ছি। তো ডাইরেক্ট কমিউনিকেশনের সময় আমাকে বলে দিতে হবে সেন্ডারের নামটা, সেন্ডার অ্যান্ড রিসিভার ফর কমিউনিকেশন। সেন্ডার রিসিভারকে বলবে কোথায় পাঠাচ্ছে, রিসিভার সেন্ডার কার থেকে নিচ্ছে সেটা জানতে পারবে। তো এই এক্সাম্পলটাতে সেন্ডারের নামটা বলতে হবে, যেমন দেখো একদম সিম্পল লজিক দেওয়া আছে এখানে, একটা সেন্ড বলে যে কমান্ডটা দিয়েছি এখানে P1কে বলে দিয়েছি মেসেজটা গো টু P1, সেন্ডার সেন্ড দ্য মেসেজ টু P1, রিসিভার সিমিলারলি P2 রিসিভ করছে, রিসিভ দ্য মেসেজ ফ্রম P2, রিসিভার যে রিসিভ করছে সেটা ফ্রম P2, সেন্ডার সেন্ড করছে টু P1, সেম মেসেজ যদি এখানে রিসিভ হতো তাহলে এখানে P1 মেসেজ হতো। তো আমি কার থেকে কাকে দিচ্ছি সেটা নামটা বলে দিতে হবে, তার জন্য এটা হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন, এবং কার থেকে নিচ্ছি সে নামটা বলে দিতে হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন। তো ডাইরেক্ট কমিউনিকেশন আমরা এটা থ্রু দিয়ে করি। ইনডাইরেক্ট মেসেজ পাসিং কি বলছে, ইনডাইরেক্ট মেসেজ পাসিং যে প্রসেসেস ইউজ মেল বক্স, মেল বক্স ইউজ করবে যেখানে সে জমা হবে প্রসেসগুলোকে, যাকে বলে আমরা পোর্ট বলি। তো এটা ইনডাইরেক্টলি, আমি কারোর নাম বলবো না, এটা মেল বক্সের থ্রু দিয়ে হবে। তো ফর সেন্ডিং আর রিসিভিং মেসেজেস, ইচ মেল বক্স হ্যাজ এ ইউনিক আইডি, প্রত্যেকটা মেল বক্সের একটা ইউনিক আইডি থাকে। প্রসেসেস ক্যান কমিউনিকেট অনলি ইফ দে শেয়ার এ মেল বক্স, একটা মেল বক্স থাকবে, মেল বক্সটা যারা যারা শেয়ার করতে পারবে, শেয়ার করা থাকবে যাদের যাদের জন্য, তারাই কিন্তু অ্যাক্সেস করতে, যদি P1কে শেয়ার করে দিই তাহলে P1 এটা অ্যাক্সেস করতে পারবে। Link is established if the process shared a common mailbox and single link can be associated with many process, এবং সেটা মেনি প্রসেসের কাছে অ্যাসোসিয়েট করা হতে পারে। তার প্রসেস P1 সেন্ড মেসেজ, মেলবক্সটা অ্যাড্রেসটা সেটা কার্নেল মেনটেন করে, এবং মেসেজটা ওখানে জমা হলো, রিসিভার সিমিলারলি সেই মেলবক্স থেকে মেসেজটা রিসিভ করলো। কমন মেলবক্স, যেরকম আমরা এটা যদি গ্রুপে থাকি তাহলে গ্রুপে কমন মেসেজ এসে সবাই যে যারা ওই গ্রুপের মধ্যে মেম্বার, যাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে অ্যাক্সেস করা, তারা সবাই ওইটাকে অ্যাক্সেস করতে পারে, ডাউনলোড করতে পারে। তো এটাকে বলা হয় মেল বক্স টেকনিক, অবশ্যই মেল বক্সটা কার্নেল মেনটেন করে। এবার আছে নিউ টেকনিক, যেটা আছে শেয়ার্ড মেমোরি টেকনিক। এখন অবধি দেখলাম যেটা মেসেজ পাসিং মডেল, যেটা আমরা বুঝলাম একটা মেসেজকে কীভাবে আমরা পাস করতে পারি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মেল বক্সের থ্রু দিয়ে করতে পারি। তো এটা এই মেথডটাই আমরা জানলাম। এবার আসছি আমরা
শেয়ার্ড মেমোরি টেকনিক। শেয়ার্ড মেমোরি বলতে একটা মেমোরি পার্টিকুলারলি শেয়ার করা থাকবে, যে এটা মেসেজ কিউয়ের থ্রু দিয়ে না, সেই মেমোরিটাকে আমরা শেয়ার করে অ্যাক্সেস করতে পারবো। তো মেমোরি ইজ শেয়ার্ড বিটুইন 2 or more processes that are established using shared memory between all the processes. প্রত্যেকটা যারা যারা প্রসেস ওই মেমোরিটা অ্যাক্সেস করতে পারবে তারা এটাকে ব্যবহার করবে। ইট ইজ দ্য ফাস্টার ইন্টারপ্রসেস কমিউনিকেশন, এটা খুব ফাস্টার কাজ করে। এবং কীভাবে কাজ করে দেখো, প্রসেস P1 এটাকে মেমোরিটাকে শেয়ার করছে, এটা অ্যাক্সেস করবে, এটাও P2টা এই মেমোরিটাকে অ্যাক্সেস করবে। তাহলে একটা শেয়ার্ড করা আছে মেমোরি, যারা যারা ওই শেয়ার্ডের মধ্যে আছে তারা প্রত্যেকে এই মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারবে। ধরো এখানে প্রসেস P1 যদি শেয়ার পারমিশন থাকে তাহলে এটা অ্যাক্সেস করতে পারবে, এদিক থেকে P2 এটা অ্যাক্সেস করতে পারবে। মানে কি একটা পার্টিকুলার মেমোরির মধ্যে যে শেয়ার ভেরিয়েবলসগুলো ডেটাগুলো আছে সেটা সবাই অ্যাক্সেস করতে পারবে যাদের শেয়ার পারমিশন থাকবে। We need to perform two basic steps. Request a memory segment that can be shared between the processes to the operating system. তারা রিকোয়েস্ট করবে মেমোরি সেগমেন্টটা যেটা শেয়ার করা আছে, যদি অপারেটিং সিস্টেম বলে ওকে ইট ইস অ্যালাউ, তো তাহলে ওটা অ্যাক্সেস করতে পারবে। নাম্বার 2, অ্যাসোসিয়েট এ পার্ট অফ দ্যাট মেমোরি অর হোল মেমোরি উইথ দ্য অ্যাড্রেস স্পেস টু দ্য কলিং প্রসেস। তো অ্যাসোসিয়েট এ পার্ট অফ দ্যাট মেমোরি, সেই মেমোরির মধ্যে থেকে কিছু অংশ বা পুরো মেমোরিটাকেই যে কল করতে চাইছে তাকে দেওয়া যেতে পারে যদি সিস্টেমে অ্যালাউ করে। তাহলে দেখো কীভাবে এটা হচ্ছে। আমরা জানি এটা স্ট্যাক মেমোরি, যেটা হচ্ছে হিপ সেগমেন্ট, তারপর হচ্ছে ডেটা সেগমেন্ট এবং শেয়ার্ড মেমোরি। এই যে মেমোরিটা শেয়ার করতে চাইছি সেই শেয়ার মেমোরিটা এই প্রসেসে যেটা কমন ওই প্রসেসেও কমন অ্যাক্সেস করতে পারে। তো এখানে সেম স্ট্রাকচার আছে দুজনের, এটা টেক্সট, তো হি স্ট্যাক, হিপ, ডেটা, শেয়ার্ড মেমোরি অ্যান্ড স্টেক্স। তো এই প্রসেসগুলো এইভাবে দুজনের একটা কমন এরিয়া দুজনে শেয়ার করতে পারে মেমোরির। এবার গেল শেয়ার মেমোরি, তাহলে বুঝলাম শেয়ার মেমোরি একটা মেমোরি পার্টিকুলার এরিয়া, দুটো অনেকগুলো প্রসেস সেখানে শেয়ার পারমিশন পেলেই তবে অ্যাক্সেস করতে পারে। এবার আছে ইন্টারপ্রসেস কমিউনিকেশন, তাহলে মেসেজের থ্রু দিয়ে হলো ইন্টারপ্রসেস কমিউনিকেশন আর শেয়ার মেমোরি থ্রু দিয়ে। এবার পাইপিংয়ের থ্রু দিয়ে কী করা হবে দেখো, পাইপিংয়ের থ্রু দিয়ে কীভাবে করে। পাইপ ইজ এ মেকানিজম থ্রু হুইচ আউটপুট অফ ওয়ান প্রসেস ইজ ডাইরেক্টেড ইন্টু দ্য ইনপুট অফ অ্যানাদার প্রসেস। মানে আমি একটা প্রসেসে যে আউটপুটটা পেলাম, সেই আউটপুটের যে রেজাল্টটা হলো সেই রেজাল্টটা ডাইরেক্টলি আরেকটা প্রসেস কিন্তু শেয়ার করতে পারে। মানে এটা প্রডিউসার কনজিউমার প্রবলেমের টাইপের বোঝো, যে আমি তৈরি করলাম ও সেটাকে ব্যবহার করতে পারে। তো একটা পাইপ মেকানিজম এমন করা হলো যে আউটপুটটা ডাইরেক্টলি আরেকজনের ইনপুট হয়ে যেতে পারে, এটাকে পাইপিং মডেল বলে। পাইপিং ক্যান অ্যাক্সেস লাইক অ্যান অর্ডিনারি ফাইল, এটা অর্ডিনারি ফাইলের মতো কাজ করে। তো সিস্টেম ম্যানেজেস ইট অ্যাজ এ ফিফো কিউ, এটা ফিফো কিউয়ের মতো ম্যানেজ করে সিস্টেম। তো অর্ডিনারি ফাইলের মতো ধরো এই পাইপ ফাইল ইজ ক্রিয়েটেড ইউজিং এস পাইপ সিস্টেম কল, পাইপ বলে একটা সিস্টেম কল আছে যার থ্রু দিয়ে আমরা এই পাইপ ফাইলটাকে অ্যাক্সেস করি। তো ধরো এখানে রাইট করলাম ফাইলটাকে, তাহলে FD1 থ্রু দিয়ে রাইট করলাম, এখানে রাইট হলো, FD0 থ্রু দিয়ে আমরা রিড করলাম। তাহলে এইখান থেকেই যেহেতু রাইট হলো আউটপুটটা, সেখান থেকে আমরা রিডও করছি। FD1 ফাইল ডেসক্রিপ্টর 1, ফাইল ডেসক্রিপ্টর 0। পরে ছবিটা দেখো, এখানে যে কার্নেল আছে এটা ইউজার আছে, ইউজার আলাদা স্পেস, কার্নেল আলাদা স্পেস। ইউজার যে ফাইলটা এখান থেকে লিখলো সেই আউটপুটটা রাইট করলো পাইপের বাফারে, পাইপ বাফারটা সেখান থেকে রিড করে যে আদার প্রসেসটা সেটা এখানে অ্যাক্সেস করলো। তাহলে এই যে টেকনিকটা, যেটা পাইপিং বাফার একটা ইউজ করা হচ্ছে, যেখানে একজনের যে আউটপুটটা সেটা অন্যজনের ইনপুট হিসাবে কনভার্টেড হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ পাইপিং মডেল। তো এইভাবে আমি ইন্টারপ্রসেস কমিউনিকেশন সম্বন্ধে তোমাদের যা বোঝালাম, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এটা থিওরিটিক্যাল কনসেপ্ট বাট খুব সিম্পল। ও আইপিসি বলতে কী বোঝো আগে বুঝবে, কী কী ধরনের আইপিসি মডেল আছে, কমন মডেলসগুলো যেগুলো সবচেয়ে বেশি পপুলার, মেসেজ পাসিং, শেয়ার মেমোরি অ্যান্ড পাইপিং থিওরি। তো এই তিনটে মডেল আমি ডিসকাস করলাম, এটা খুব ইম্পর্টেন্ট টপিক্স, ডেফিনেটলি তোমরা পরীক্ষায় দেখে যেও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।